এখানেই শেষ করছি আজকে অনুষ্ঠান। রাস্তা অবরে তুলে নিচ্ছি আমরা সবাই চলে যাবো। তারপরে যদি বাড়াবাড়ি হয় এসে দখল তো দেবো, দখল নিয়ে নেবো। এখানে সাজান কোথায় থাকে আর সাজানের ছেলে যে গাঁজাখোর থানায় বসে মদ খায় তার সে কোথায় থাকে দেখবো। একটা ব্যাপার হচ্ছে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের কর্মীদের মারধর করেছে, পরে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আইসির বলেছি ছেড়ে না দিলে আমরা এখান থেকে যাবো না। শাহজাহান মোল্লা এখানে গাদ্দারি দেখিয়েছে, যা যদি মনে করে গাদ্দারি দেখাবে, এখনো শাহজাহান মোল্লা জানে না যে ভাঙড়ে কি পরিস্থিতি হতে পারে। শাহজাহান মোল্লা জেনে রাখা উচিত। আমরা আইএসএফ এর কর্মীরা যদি মনে করি এই চন্দনেশ্বর ঘিরে দিতে পারি, আমরা এটা মনে করলে চন্দনেশ্বর ঘিরে দেব। আর পুলিশ যেটা মনে করবে সেটা করবে, আমরা সেটা মানবো না। যদি আমাদের ছেলেদের না ছাড়ে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। ভাঙড়ে আজকে শওকত মোল্লা প্রচারে গেছিলেন, সেখানে ভাঙড়ের মানুষ তাকে চোর চোর স্লোগান দিয়ে দাঁড়িয়েছে। ওটা ওর হবে তো, ওটা পাওনা যেটা সেটা ওর হবে। চোর ডাকাত ওরে চোর বলবে, কয়লা চোর, বালি চোর, গরু চোর, চাকরি চোর সবটার সাথে যুক্ত। এখানে আপনারা চন্দনেশ্বরে আপনাদের কর্মীদের উপর মারধর করার অভিযোগ তুলছেন আপনারা, ওদিকে তৃণমূল তারা অভিযোগ করছে যে আইএসএফ এর ছেলেরা ভাঙড়ের চন্ডিহাটে আইএসএফ এর ছেলেরা তৃণমূলকে মেরেছে বলছে। সেটা আমি এখনো খবর পাইনি, খবর পেলে সঠিক উত্তর। এই যে আপনাদের কর্মীদের মার খেলো চন্দনসারে, আবার পুলিশ আপনাদের ছেলেদের আটকাছে, কি করবেন এখন? এখন আমরা আছি, আইসি বলেছে ছেড়ে দেবো, না ছাড়লে আমি এখান থেকে উঠবো। রাস্তায় অবরোধ থাকবে, একদম এইভাবেই থাকবে। এখানেই শেষ করছি আজকে অনুষ্ঠান। রাস্তা অবরে তুলে নিচ্ছি আমরা সবাই চলে যাবো। তারপরে যদি বাড়াবাড়ি হয় এসে দখল তো দেবো, দখল নিয়ে নেবো। এখানে সাজান কোথায় থাকে আর সাজানের ছেলে যে গাঁজাখোর থানায় বসে মদ খায় তার সে কোথায় থাকে দেখবো।